গুড মর্নিং বন্ধুরা। তো আজ হলো মঙ্গলবার আর এখন বাজে 10টা 15। আমার রান্না হয়ে গেছে কিন্তু আর বাকি একটাও কাজ হয়নি। দেখো ছেলে উঠে গেছে, গুলি নিয়ে খেলা করছে। আর এই দেখো স্যারেলাক করেছিলাম, 2 চামচ খেয়েছে আর পড়ে আছে। খাওয়ার অবস্থা কোথায় আছে? ঘুম থেকে উঠে বন্দুক নিয়ে পড়েছে। গ্লাসে ভালো, তাহলে লাগবে না কারোর চোখে। এই যে রান্না হয়েছে কিন্তু রান্না করার অবস্থা খুব খারাপ, দেখতে পাচ্ছ? বিছানাটা তোলা হয়েছে, ঘর ঝাড় দেওয়া হয়েছে, এখন বাসন মাজবো, গ্যাস মুছবো, যে বাসন খেয়েছে এগুলো পড়ে আছে। তো চলো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর ঘরটা মুছবো। আর মেয়ে কালকে রাত থেকে খুব বমি করছে, খুব শরীর খারাপ। ওই জন্যে, আর এমনিতে স্কুল আজকে 4টে ক্লাস হবে, হাফ হবে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর দিন রাত একই রকম বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই যে খাওয়া হলো, ছেলের খাওয়ার ছিঁড়ি দেখেছো? দুপুরে তো আর সাদা ভাত খাবে, কি আর বলবো কাণ্ড। আমি ওইদিকে কাজ করছি, বোরোলিন নিয়েছে। এই দেখো, এই ছোট্ট বোরোলিনটা নিয়েছে, গোটা মুখে ঘষেছে। বাবা, তুমি বাবা? ও তোমাকে বাবাই বলবো তাহলে। বাবা বল। কি কাণ্ড দেখো, কি বাজে 12টা। তো আমার চান হয়ে গেছে। আর এই দেখো আমার ছেলে হাতে নিজেই দড়ি বেঁধে বলছে আমাকে হাত খুলে দাও। আর মেয়ে আমার ওই ভাগ্নে এসছে বললাম না কালকে, মানে ওর পিসির ছেলে আর কি, আমার ননদের ছেলে এসছে। তো ওকে নিয়ে একটু মামা বাড়িতে গেল। মেয়ের শরীরটা ভালো নেই। কালকে সকালবেলা লুচি খেয়েছিল, দুপুরে নর্মালি যেরকম নিরামিষ ভাত হয় এরকম খেয়েছিল। তারপর বিকেল থেকে এত বমি করলো যে কি বলবে, মানে যা খেয়েছিল সকাল থেকে, কলার থেকে আরম্ভ করে যা যা সব বেরিয়ে গেছে সব। তারপরও পেটে ব্যথা কমেনি, রাত 3টে পর্যন্ত বমি করেছে। একবার করে উঠছে, বমি অকক করছে, আবার শুচ্ছে, এই করছে। মানে কী যে গেছে, কালকে একটু ঘুমোতে পারিনি, চোখ মুখ দেখেছে পুরো বসে গেছে। ওর বাবাও আমি দুজনে। তারপরে সকালে টিউশন ছিল 6টার সময়, তাই বললাম যে একটু টিউশনে দিয়ে আসি, আমাদের বাড়ির কাছেই। তা না দিয়ে আসি, কারণ অনেক দিন এমনিতে আমরা ছিলাম না। তারপর আবার 2 দিন আগে জ্বর হলো, কামাই হয়েছে, এখন দিয়ে আসি। তুই টিউশনে দিয়ে এসেছিলাম, ওই 1 ঘন্টা পরে আর কি ইংলিশটা পড়তে যায়। তারপর নিয়ে এলাম আমি আবার, তারপরে এসে আবার ঘুমিয়ে গেছে। দিয়ে আনলাম না, স্কুলটা একটু পাঠিয়ে দিই ভাবলাম, কারণ আজকে হাফ স্কুল হবে। আর বিশেষ করে ওর একটা পরীক্ষার জন্য, মেধা পরীক্ষার জন্য ফর্মটা নেওয়ার কথা আছে। তো রেডি করেছি, দেখছি বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম যে পাঠাবো কি পাঠাবো না, তবু রেডি করলাম। এত বৃষ্টি, মানে 10টার থেকে কি বলবো, এত বাজ পড়ছে যে ওকে পাঠাতে ভয় লাগছে আমার। এমনকি বাবা বেরোতে মানে পারলো না, 11টার সময় বেরোলো, যেখানে 10:30টায় বেরোয়। আর আমার হাত বাঁধছে, দেখো কি আর করবো। দিয়েও পাঠানো হলো না, এমনিতে ছুটি হয়ে যাওয়ার কথা 1টার দিকে। জানি না মেয়ের এমনি কেন হঠাৎ হলো। বমিটার মধ্যে কোনো অ্যাসিডের গন্ধ টন্ধ কিছুই ছিল না, তো কী জানি কী কারণে হলো। দেখেছো বদমাইশি কীরকম হাত ভাঙছে, খুলছে, বাবারে বাবা, ছেলের বদমাইশিতে নাজেহাল হয়ে যাচ্ছে আমি। আর এই বৃষ্টি, গত বুধবার থেকে বৃষ্টি হচ্ছে, একইভাবে হয়ে যাচ্ছে। মাঝখানে মনে পরশু দিয়ে একটু রোদ দিয়েছিল, আবার এরকম। জামা কাপড় শুকোবে কী করে বলো? একটু যদি ছাদে মেলে দেওয়া হয়, তারপর সেটা ঘরে নিয়ে এলে ফ্যানের হাওয়ায় মেলে দিলে শুকিয়ে যায়। কিন্তু এ তো একটু হাওয়া বাতাস রোদ কিছুই পাচ্ছে না, তাই একদম ফ্যানের হাওয়ায় কি শুকোয়? সেগুলো আর পরাও যাবে না, ওই জামা কাপড় রোদে না দিলে পরা যাবেই না একদমই। হাতটা কেমন করে বেঁধেছো? মেঘের অবস্থা খুব খারাপ বাইরে, রাস্তাঘাট পুরো কাদা গ্যাচ গ্যাচ করছে। কাদার থেকে বড় কথা, আমাদের এখানে কাদা তো হয় না, কিন্তু এত স্লিপ করছে না, কি বলবো। আমাদের দুষ্টুবাবু কি খাবে এখন? দুধ খাবে, কিছু খাবার খায়নি। দুপুরবেলা ডালের বড়া খেয়েছে, শুধু ডালের বড়ার তরকারি করেছিলাম, সেই বড়া 4টে খেয়েছে, ব্যাস। আর এখন খাবে, কি খাবে এখন বলে দাও? দুধ। দুধ কে খাবে? দুধ। এই দেখো দুষ্টুবাবু দুধ নিজে নিজেই খেয়ে নিচ্ছেন। এই দুধটা ছাড়া কোনো খাবার নিজের ইচ্ছেতে খায় না। খেয়ে নাও। সে বোতল দেখি দাও, সবাইকে বোতল দেখি দাও, খালি হয়ে গেছে। এখন বাজে 7টা, দুধ খেলাম। এই দেখো
শেষ বলে নেই আর গেলো না, বোতল ছুঁড়ে ফেলে দিল, খাওয়া হলো। চলো, দেখো আমাদের ফ্যানটা খারাপ হয়ে গেছে, খুলে সারাতে নিয়ে যাওয়া হয়েছে। কালকে যদিও অত গরম ছিল না, তাই তোমার এই টেবিল ফ্যানটাতেই কাজ চলে গেছিলো, ঠান্ডা লাগছিল বরং রাত্রে, কিন্তু আজকে মনে হয় চলবে না, এই জন্য মানে আজকে গরম লাগছে ভালোই, তো এই জন্য ফ্যানটা নিয়ে গেছে খুলে সারাতে। দেখো এখন বাজে 7:30, আমি ভাত বসিয়ে দিয়েছি, অল্প ভাত বসিয়েছি কারণ দিনের কিছুটা ভাত আছে, আর এখানে মসুর ডাল বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে, আর এই যে তোমার সয়াবিন ভিজতে দিয়েছি, সয়াবিনের তরকারি হবে, আর ডিমের অমলেট করবো রাত্রেবেলাতে। কি এই হেডফোন নিয়ে কি করবে তুমি? আটামাটি চটকলি চুমবি চুমবি, চল 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 চলো 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 চলো। কি করবে? এই যে ফ্যানের প্লেটগুলো রাখা আছে, এগুলো মানে মুছেছি কিন্তু নোংরাটা চিটটা যাচ্ছে না, এটা সেই কেরোসিন বা তারপিন তেল দিয়ে মুছতে হবে, তাহলে পরিষ্কার হবে। তো ভর্তি করবে, সব ভর্তি হয়ে গেছে, আর তো ঝুড়িটাই ধরবে না, বলো ধরবে কি? কোথায় দেবে তুমি? সব পড়ে যাবে, এবার তুলতে যাবে ঝুড়িটা যখন, সব মাথায় পড়ে যাবে। কত কাজ করেছে গো, গুড বয়, কত কাজ করেছো, এত কাজ এত কাজ, দেখো আবার পড়ে যাচ্ছে। খুব ভালো ছিল, খুব খুব। কত কাজ করছে, দেখো কত কাজ করছে গো, কত কাজ করছে। খেলনাগুলো আজকে নিজেই গোছাচ্ছে, আমি কিছু বলিনি। কত ভালো ছেলে, দেখো সোফার তলায় ঢুকে গেছে। বের করো বের করো বের করো বের করো, বাহ খুব কাজ করছে, গুড বয়, হাততালি হাততালি, কত ভালো ছেলে। এরকম কাজ করতে হয় বলো, এমনি কাজ করতে হয়। কত ভালো ছেলে, দেখো কাজ করেছে, কত কাজ করছে, দেখো কত ভালো ছেলে। কাজ করো, তুমি করো। এখন বাজে 11:15, দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, গ্যাসও মুছে নিয়েছি, পুরো এখানটা পরিষ্কার করে নিয়েছি। দেখেছো চারিদিকে জামা কাপড় কি অবস্থা, আবার এইদিকেও হচ্ছে। কিছু করার নেই বলো, সবারই বাড়িতে মানে একই সমস্যা, কি করব। মানে এরকম যদি 6-7 দিন থেকে বৃষ্টি হয়, তাহলে তো মানে মেলার জায়গারও অভাব পড়ে যাবে, যতই জায়গা থাকুক। তো কালকে যদি রোদ দেয়, মনে হচ্ছে বিকেলের পর বৃষ্টি থেমেছে, হয়তো রোদ দিতে মানে পারে আর কি। তো আগে এগুলো রোদ খাওয়াতে হবে, নাহলে গায়ে পড়াই যাচ্ছে না, মানে এত বন্ধ করছে, কীরকম যেন একটা লাগছে, ভালো লাগছে না, যতই ফ্যানের হাওয়ায় শুকুক না কেন। তারপর অন্য জামা কাপড় কাচার কথা ভাববো কালকে। তো ভিডিওটা না আজকে আমি এখানে শেষ করছি, কেন অনেকটাই রাত হয়ে গেছে আর ঘুম পাচ্ছে। আমি আজকে দিদার কাছে শুতে গেছে, তো বললাম না তোমাদেরকে আমার সিলিং ফ্যানটা খারাপ হয়ে গেছে, তো টেবিল ফ্যানে না সবাই হাওয়া পাচ্ছে না। তো কালকে এমনি ঠান্ডা ছিল, কিন্তু কি হয় মানে যতই ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকুক, একটু ফ্যানটা চললে মনে হয় যাক ঠিক আছে, কারণ মশা লাগছিল, আর মশারি টাঙানো হয় না গ্রীষ্মকালে আমাদের, আমরা এমনিতে বড় শীতকালেই টাঙাই, কেউ পছন্দ করে না মশারি দিলে, হলেও ভালো লাগছে না, বারবার বেরোনো করতে গেলে মশা ঢুকে যায়, তো এখানে মশারি দেওয়া হয়নি, আর একটা ফ্যানে সবাই হাওয়া পাচ্ছে না ঠিকঠাক। তো মেয়ে আজকে দিদার কাছে শুতে গেছে দোকানের চোখে, কালকে তো টিউশন নেই, একটু দেরি করে উঠলেও হবে, তো রান্না আছে, স্কুল আছে। তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও।